এই যে ইরান, কি মনে করো তোমরা? দুই একটা মিসাইল এদিক ওদিক মেরে, ইসরায়েলে মেরে, ধরো সিভিলিয়ান অঞ্চলে মেরে ভাব নিশ্চয় বিশাল কিছু হয়ে গেছে না? তোমাদের ছাল চামড়া একেবারে তুলে ফেলা হবে, বুঝছো? এই যে এখানে এই যে প্রতিরক্ষা মন্ত্রণালয় ইরানের, এই যে আগুন জ্বলছে, তাই না? এমন বোমা হামলা এখানে করা হয়েছে, এখন আগুন জ্বলছে দাউ দাউ করে। তোমরা কোথায় লুকাবে? কোথায় লুকাবে? তোমরা এখনো বোঝো নাই মানবতার বিরুদ্ধে যে ভয়াবহ অপরাধ তোমরা অলরেডি করে ফেলছো। ওই দুনিয়ার উন্মাদ মুমিন মুসলমান তোমাদের পক্ষে থাকলেও সারা দুনিয়ায় যারা অমুসলিম আছে না, তোমাদের তো কেউ সাপোর্ট করে না। দুনিয়ার যে সমস্ত ওই তৌহিদি জনতা মুমিন মুসলমান তোমাদেরকে আপাতত সাপোর্ট করছে, কারণ তোমরা আমেরিকা আর ইসরায়েলের এগেনস্টে লড়াই করছো না, অ্যান্ড দ্যাটস ওয়াই দে আর সাপোর্টিং ইউ। কিন্তু অ্যাট দ্য সেম টাইম এরা তো প্রচণ্ড রকম মুনাফেক, এরা আবার আমেরিকা আসার জন্য ব্যাপকভাবে উতলা। যাই হোক, তোমাদের ছাল চামড়া যে তুলে ফেলা হবে, আমার মনে হয় আস্তে আস্তে বুঝতে পারতেছো। আসলে তোমরা যে মিসাইল টিজাইল মারো না, ওই যে বিভিন্ন জায়গায় এই ইসরায়েলে আঘাত হয়, তারপরে কুয়েত, কাতার, আবুধাবি, দুবাই, সৌদি আরব বিভিন্ন জায়গায় আঘাত করে, কিছু কিছু আসলে অ্যালাউ করা হয় যে তোমরা এইগুলো আঘাত যদি না করো তাহলে তোমাদের উপরে যে প্রচণ্ড রকমভাবে প্রতি উত্তর যে দেওয়া হবে, এই জিনিসটা তো তোমাদের বুঝতে হবে, তাই না? দুনিয়াকে তো দেখাতে হবে যে তোমরাও এলোমেলো আক্রমণ করছো, এবং সেই হেতু তোমাদের বিরুদ্ধে যে আক্রমণগুলো করা হবে সেগুলোর একটা বৈধতা দরকার আছে না? তাহলে ইসরায়েল কি কিছু কিছু অ্যালাউ করবে না যে ইউ আর অ্যাটাকিং দ্যাম উইথ মিসাইলস অ্যান্ড ড্রোনস? করো, দেখা যাক, আমরা দেখতে চাই। তবে তোমাদের ছাল চামড়া যে তুলে ফেলা হবে এই সম্পর্কে তোমাদের কোনো আইডিয়া নাই। ওই চায়না বা রাশিয়া ওরা কিন্তু তোমাদেরকে বাঁচানোর জন্য এগিয়ে আসবে না, এটা একেবারে 100% শিওর। ওই স্যাটেলাইট দিয়ে হয়তো কিছু লক্ষ্যবস্তু নির্ধারণের জন্য কিছু সাহায্য সহযোগিতা করতে পারে, দ্যাটস অল, বাট দে আর নট কামিং ফরওয়ার্ড টু হেল্প ইউ উইথ দেয়ার উইপন্স অর দেয়ার সোলজার্স, নো। ইন দ্য মিন টাইম ছাল চামড়া তুলে ফেলা হবে। তোমরা এতদিন যে অন্যায় অপরাধ করছো, ভয়াবহ অন্যায় অপরাধ করছো। ইসরায়েল নামক একটা দেশ, ছোট্ট একটা দেশ, তাই না? ওরা ওখানে ইহুদিরা আছে, শান্তিতে থাকতে চায়, তারা শান্তিতে বসবাস করতে চায়, জ্ঞান বিদ্যার চর্চা করে, তাই না? তোমরা যে সমস্ত ওই যে হেজবোল্লাহ হতে হামাস দিয়ে মানে নিজেদের জনগণের কল্যাণ না করে এই যে মিসাইল তৈরি করছো, ড্রোন তৈরি করছো, তারপরে এই বিভিন্ন রকম সন্ত্রাসী গোষ্ঠীগুলো পুষে প্রতি মুহূর্তে ইসরায়েলের ওপরে আক্রমণ চালিয়েছো, তাই না? অ্যান্ড ইউ হ্যাভ ডিক্লেয়ার্ড দ্যাট ইউ উইল এলিমিনেট ইসরায়েল ফ্রম দ্য ফেস অফ ওয়ার্ল্ড, you will erase the state of Israel from the world map. এগুলো কি ডিক্লেয়ার করছো না? এখন তোমাদের তো আস্ত রাখবে না তারা। তুমি যদি তাদেরকে ধ্বংস করতে চাও তো তারা কি বসে বসে আঙ্গুল চড়বে? আঙ্গুল চড়বে না। তুমি তাদেরকে ধ্বংস করতে চাও, এটা তুমি ডিক্লারেশন দাও। ওরা কিন্তু কখনো বলে নাই যে তারা তোমাদেরকে ধ্বংস করতে চায়, কিন্তু তারা কাজ দিয়ে এইবার দেখাবে যে তারা আসলে কী চায়। এখনও ভদ্র সভ্য হয়ে যাও, সারেন্ডার টু ইসরায়েল, সারেন্ডার টু USA, ইউ ক্যান সার্ভাইভ, আদারওয়াইজ ইউ উইল বি এলিমিনেটেড, ইচ অ্যান্ড এভরি ওয়ান উইল বি এলিমিনেটেড। তোমাদের মতো উন্মাদ এই দুনিয়াতে দরকার নেই, তোমাদের মতো উন্মাদ ফ্যানাডিক এই দুনিয়াতে কোথাও দরকার নেই। এই জিনিসটা তোমরা বুঝতে পারতেছো না। এই যে তোমাদের উপরে আমেরিকা এবং ইসরায়েল আক্রমণ করছে, দুনিয়ার কোনো দেশ কি তোমার পক্ষে এসে সাহায্য সহযোগিতা করছে, সাপোর্ট করছে? যেটা খুব অন্যায় হয়েছে না, কেউ কিন্তু আসেনি। কেন? কারণ তারা জানে ইউ আর নাথিং বাট দ্য ফ্যানাটিক পিপল হু আর না ডেস্ট্রয় দ্য সিভিলাইজেশন ফ্রম দ্য ফেস অফ দ্য আর্থ। দ্যাটস ওয়াই নোবডি হ্যাজ কাম টু সাপোর্ট ইউ। বোঝো না এখনো? তোমাদের দিন কিন্তু শেষ। আর তোমাদের জনগণ ওই যে কিছুদিন আগে আন্দোলন করতো, এখন গর্তের মধ্যে লুকাইছে। তারা ভাবতেছে যে গর্তের মধ্যে লুকায় বেঁচে যাবে। না, না, বাঁচবে না। ওরা ইরানকে বাঁচাতে পারতো, কিন্তু একটা মোক্ষম সুযোগ তারা হারালো।
তারা এখন যদি রাস্তায় আসতো বারবার, কিন্তু এই যে ইসরায়েল এবং আমেরিকা বলছে যে তারা রাস্তায় আসুক, আন্দোলন করুক, এবং এই ফ্যানাটিক, এই ডগম্যাটিক, এই মানে উন্মাদ এই ইসলামী রেজিম একে উৎখাত করুক, কিন্তু জনগণ আসে নাই। তারা ভাবতেছে বেঁচে থাকবে। জি না, এই ইরানের লোকজন তারাও যদি এরকম ফ্যানাটিক হয়, দে শুড বি এলিমিনেটেড, they should be eliminated. They have no right to survive on the face of the earth. No. এই দুনিয়া সভ্য মানুষের, অসভ্য মানুষের, বর্বর মানুষের না। যারা জঙ্গলি আদর্শ পোষণ করে, যারা অসভ্য আদর্শ পোষণ করে, যারা সরাসরি ডিক্লেয়ার দ্য উইল ডেস্ট্রয় দ্য কান্ট্রি অর দ্য স্টেট, হারামজাদা কোথাকার। এই যে আয়াতুল্লাহ আলী খামেনি, এখন তার ছেলে কি মুস্তফা খামেনি না, এখন তো এক পা হারিয়েছে, যে কোনো মোমেন্টে অক্কা পাবে, পটল তুলবে, তারপরে আর কে আসবে? ওই সব আয়াতুল্লাহ খামেনি মামিনি এগুলো যে কোনো কাম হবে না। আর তোমাদের ওপরে ঈশ্বরের কোনো রহমত নাই, সেটা তো বুঝতেই পারতেছ নাকি? এবং এটা দেখে দুনিয়ার তাবৎ মুমিন মুসলমানদের শিক্ষা হওয়া উচিত, তাদের বোঝা উচিত যে তাদের উপরে আল্লাহর রহমত নাই। তাহলে আল্লাহ তো একটা মানে কি বলা যায়, কল্পিত চরিত্র, তাই না? কীভাবে তার আবার রহমত থাকবে? এই ঘটনা থেকে মুসলমানদের অনেক কিছু শিক্ষণীয় আছে। তারা যে আল্লাহর উপাসনা করে, আরাধনা করে, ওই আল্লাহর কোনো অস্তিত্ব নাই, এখান থেকে কি তারা বোঝে না? বোঝা উচিত। না বুঝলে দে উইল বি ফেসিং দ্য সেম ফেট ইন ফিউচার। আর যদি বোঝে, জ্ঞান বিজ্ঞানের দিকে এগোয় এবং যদি রেশনাল বিং হয়, দে উইল সারভাইভ, দে উইল সাস্টেইন on the face of the earth, otherwise they will be also eliminated. তাদের বোঝা উচিত এই জগৎ সভ্য মানুষের, এই জগৎ যুক্তি বোধযুক্ত মানুষের, বুদ্ধিমান মানুষের, ফ্যানাটিক মানুষের এই স্থান নাই এই জগতে। দে শুড রিয়ালাইজ ইট। যারা নাকি ধর্মীয়ভাবে ভয়ঙ্কর রকমভাবে ফ্যানাটিক, এবং যারা মনে করে যে তাদের ধর্ম একমাত্র সত্য ধর্ম, আর বাকিগুলোর কোনো স্থান না এই দুনিয়াটাতে টিকতে পারবে না, ইটস ওকে, ফাইন, তোমরা তোমাদের ধর্ম নিয়ে থাকো, কিন্তু যারা তোমাদের ধর্ম মানে না তাদেরও তো অধিকার আছে, তারা টিকে থাকবে এবং তোমাকে কী করবে? আক্রমণ করবে, রাইট? এবং করছে। নাও হোয়ার ইজ ইউর আল্লাহ? Allah is not saving you. Why? It's because Allah is an imaginary character, and that's why He is not coming to save you from the wrath of Israel and USA. এখন এই যে এই প্রতিরক্ষা মন্ত্রণালয়ে বোমা মেরে তামা করে দিচ্ছেন। তোমরা কি গর্তে লুকাইছো না? লুকাও, গর্তে লুকিয়ে বেঁচে থাকতে পারবে না। আর ইরানি জনগণ, you should also get ready. You should also get ready to face the serious consequence. রাস্তায় যখন বেরোও নাই, তখন গর্তের মধ্যেই তোমাদের মৃত্যুবরণ করা ছাড়া আর কোনো গতি আছে? আই ডোন্ট থিঙ্ক সো। ধন্যবাদ, খুব খারাপ লাগলো।